8 বলিউড অভিনেত্রী যারা তাদের স্বামীদের জন্য ভাগ্যবান প্রমাণিত। অভিনেতাদের ভাগ্য উজ্জ্বল হয়ে গেল তাদের বিয়ে করার সাথে সাথে। বলিউডে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাদের বিয়ে হবার সাথে সাথে শ্বশুরবাড়ির ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে। এই তালিকায় প্রথমেই নাম রয়েছে কিয়ারা আদভানির। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানিকে কে না চেনেন। বহু ছবিতে কাজ করার পর কিয়ারা বিখ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেন। যখন থেকে সিদ্ধার্থ এবং কিয়ারা একে অপরের সাথে আছেন তখন থেকেই তাদের দুজনের ক্যারিয়ারে অসাধারণ উত্থান ঘটেছে। তারা দুজনেই শেরশাহ ছবিতে কাজ করেছিলেন এবং এই ছবিটি একটা ব্লকবাস্টার প্রমাণিত হয়েছিল। এরপর সিদ্ধার্থের অনেক ছবি বক্স অফিসে সফল হয়। এমন পরিস্থিতিতে সিদ্ধার্থ তার স্ত্রী কিয়ারাকে নিজের জন্য ভাগ্যবান মনে করেন এবং সিদ্ধার্থের পরিবার তাকে বাড়ির লক্ষ্মী বলে মনে করেন। তালিকায় দ্বিতীয় নাম আছে আলিয়া ভাট। বলিউডের সবচেয়ে আলোচিত জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। এই সম্পর্কে কোনো সন্দেহ নেই, দুজনকে প্রায়ই একে অপরের সাথে দেখা যায়। সম্প্রতি কন্যা সন্তান হবার পর তারা বাবা মা হয়েছেন। শুধু তাই নয়, অনেকে এটাও বিশ্বাস করেন যে যখন থেকে আলিয়া এবং রণবীর একসঙ্গে আছেন তখন থেকেই তাদের ক্যারিয়ারের উন্নতি হয়েছে। এমন পরিস্থিতিতে বলা যেতে পারে আলিয়া ভাট কাপুর পরিবারের জন্য ভাগ্যবান। এই তালিকায় তৃতীয় নাম দীপিকা পাড়ুকোন, যিনি সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের জন্য খবরে ছিলেন। করণ জোহরের শো কফি উইথ করণে তিনি এমন কিছু বলেছিলেন যার পরে লোকরা তাকে প্রচুর ট্রোল করেছিলেন। যদিও দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং একে অপরকে খুব ভালোবাসেন, যেখানে রণবীর সিং তার স্ত্রী দীপিকা পাড়ুকোনকে তার বাড়ির আসল লক্ষ্মী মনে করেন। রণবীর সিং এর মতে দীপিকা তার জীবনে আসার পর থেকেই তার জীবন বদলে গেছে। শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিয়ের পর রণবীর সিং এর জনপ্রিয়তাও বেড়ে যায়। 2018 সালে রণবীর সিং এবং দীপিকা বিয়ে করেন। তাদের দুজনের বিয়ে বেশ ভাইরাল হয়েছে এবং মানুষও তাদের অনেক পছন্দ করেছে। আমাদের প্রিয় আনুশকা শর্মা চতুর্থ অবস্থানে এসেছেন। আনুশকা শর্মাও বিরাট কোহলির জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হয়েছে। আসলে যখন থেকে তিনি আনুশকা শর্মাকে বিয়ে করেছেন বিরাট কোহলির ক্যারিয়ার ভালোই চলেছে। যদিও এর মধ্যে অনেকেই আনুশকাকে বাজেভাবে ট্রোল করেছিলেন, কিন্তু আবারও বিরাট কোহলি তার পছন্দে এসেছেন এবং ক্রমাগত বড় খেলোয়াড়দের রেকর্ড ভেঙেছেন। আমরা আপনাকে বলে রাখি যে বিরাট এবং আনুশকার মধ্যে খুব শক্তিশালী বন্ধন রয়েছে। তারা উভয়েই একে অপরকে তাদের ভাগ্যের সংযোগ হিসেবে বহুবার বিবেচনা করেছে। বলিউডের বাদশার বেগম গৌরী পঞ্চম স্থানে রয়েছে। এই বড় সেলিব্রিটিদের কথা যদি বলি তাহলে শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের নাম বাদ যাবে কিভাবে? হ্যাঁ, গৌরী খান এমন একজন সেলিব্রিটি ছিলেন যে শাহরুখ খানের কাছে কিছু না থাকার পরেও তিনি তার সাথে ছিলেন। শাহরুখ খানের মতে গৌরী খান তার জীবনে আসার পর থেকেই তার ক্যারিয়ার বদলে যায়। গৌরী খান প্রতিটি উত্থান পতনে তাকে ভালোভাবে সমর্থন করেছেন। আজও গৌরী শাহরুখ খান একে অপরের সঙ্গে রয়েছেন। করিনা কাপুর খানের নামও রয়েছে এই তালিকায়। কথিত আছে যে করিনা যখন থেকে সাইফ আলী খানকে বিয়ে করেছেন অভিনেতার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। এমন পরিস্থিতিতে করিনা কাপুর পতৌদি পরিবারের জন্য ভাগ্যবান পুত্রবধূ বলা ভুল হবে না। এই তালিকার 7 নম্বরে আছে কাজল। কাজল ও অজয় একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন, কিন্তু অজয় ও কাজলের বিয়ে হলে অজয় দেবগনের ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছে যায়। শুধু তাই নয়, বর্তমানে অজয় দেবগন ক্রমাগত একের পর এক হিট ছবি দিয়ে যাচ্ছেন। অনেকেই বলে থাকেন অজয় দেবগন এবং কাজল জুটি বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং শীর্ষ জুটি, যাকে লোকেরা একসাথে দেখতে পছন্দ করে। 8 নম্বরে রয়েছেন আথিয়া শেঠি। অবশেষে অভিনেত্রী আথিয়া শেঠির কথা বলা যাক, যিনি বলিউডের অনেক ছবিতেই অভিনয় করেছেন। সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি বিখ্যাত ক্রিকেটার KL রাহুলকে বিয়ে করেছেন। KL রাহুল তার বিয়ের পর থেকেই ভালো পারফর্ম করেছেন। তিনি তার কৃতিত্ব দেন তার স্ত্রী আথিয়া শেঠিকে। তো বন্ধুরা, এরা ছিলেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী যাদের স্বামীদের ভাগ্য তাদের বিয়ে করার সাথে সাথেই উজ্জ্বল হয়ে ওঠে। এই তালিকায় আপনি কোন দম্পতি পছন্দ করেছেন কমেন্ট করে আমাদের জানান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।